লাইটে ডান্স 100 লাখ এসএসডি ম্যাজিক। আমরা এখন চলে এসেছি 100 ক্যাফেতে। 100 ক্যাফেটা হলো সুলেখা মোড় থেকে একদম সুলেখা মোড়েই গলি থেকে ঢুকে জাস্ট 5 সেকেন্ডের রাস্তা, আর কিছুই না, একদম সামনে একদম সামনে। সবাই তাই জন্য হঠাৎ করে ঠিক হয়েছে। আমার গলা তো দেখতেই পাচ্ছেন লতা মঙ্গেশকরের সমান হয়ে গেছি। বাই বাই, টাটা, গুড বাই। এত সুরলা গলা বেরাচ্ছে। তো আমাদের পাগলামি দেখার পর এরপর একটু ক্যাফেটা দেখে নিই। সুলেখা মোড়ের একদম অপোজিটে দেখতেই পাচ্ছেন ছোটোখাটো একটা ক্যাফে, তবে বাইরে থেকে যতটাও ছোট মনে হয় ভিতর দিয়ে কিন্তু অতটাও ছোট নয়। আর এই ক্যাফেটার বিশেষত্ব তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে এই ক্যাফেতে সমস্ত আইটেম মাত্র 100 টাকা করে। এটা হলো ক্যাফের মেইন এন্ট্রি পয়েন্ট। ফ্যামিলি ফ্রেন্ডলি, কাপল ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে আড্ডা মারার জন্য একটা দারুণ জায়গা, তার সাথে স্টুডেন্টদের জন্য খুব ভালো জায়গা, কারণ এখানে সমস্ত আইটেমই পকেট ফ্রেন্ডলি। ভিতরটাও বেশ ছিমছাম গোছানো। রিল তোলা, ফটো তোলার জন্য সোশ্যাল মিডিয়া লাভারদের জন্য ঠিকঠাক একটা ব্যবস্থাও করে রেখেছে। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো এইটুকুই ক্যাফেটা, কিন্তু পরে জানলাম ভিতরেও একটা জায়গা আছে। মনে হচ্ছিল জায়গাটা একটু ছোট, কিন্তু ভিতরেও জায়গা আছে। ভিতরে যে ঢোকার রাস্তাটা হচ্ছে এখান থেকে, ভিতরটা ছোটোখাটোর মধ্যে বেশ সাজানো গোছানো, তবে ভিতরে একটাই নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে, যেহেতু কোনো ভেন্টিলেশনের জায়গা নেই তাই একটু হালকা সোদা গন্ধ ছিল। আর আমাদের দেখুন কি যে আমরা বকতে থাকি এত, যাই হোক মানে অ্যাম্বিয়েন্স এনজয়ের থেকে পাগলামিটা আর কি বেশি হয়। এখানে একটু পজ করে আপনারা দেখে নেবেন কি কি আইটেম আছে। ইচ আইটেম কিন্তু 100 রুপিস করে। এখানে মোটামুটি চাইনিজ, পাস্তা, পিৎজা সব ধরনের জিনিসই আপনারা পেয়ে যাবেন। তিনজনে যেখানে থাকবে সেখানে এদের কি টাকা দেওয়া উচিত? হ্যাঁ সত্যি, মানে এরা সবসময় এরকমই। ঘরে এসে মানুষ বলবে অসুস্থ, কি অসুস্থ, डॉक्टर साहब मुझे बवासीर है पर ऑपरेशन से डरता। এই তো ওরা যাবে, তুমি কাটবে। এই যে না না খাবার এসছে বলে তাকাবে না খাবারের দিকে, মুখ চোখ ঢেকে রেখেছে, দেখলে পরে খেতে। তো ফাইনালি আমাদের খাবার চলে এসছে। আমরা নিয়েছিলাম 2টো পাস্তা, 2টো পিৎজা আর একটা চাউমিন কম্বো। চাউমিন কম্বোর মধ্যে ছিল চাউমিন এবং 2 পিস চিলি চিকেন এবং তার সাথে একটা কিটক্যাট শেক। খাওয়ার কোয়ালিটিও খুব ভালো ছিল। 100 রুপিস দাম বলে কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হয়েছিল এরকম না, খেতে যথেষ্ট টেস্টি ছিল। কিন্তু পিৎজার সঙ্গে যদি ডমিনোস পিৎজার তুলনা করা হয় সেটা তো সম্ভব নয়, কিন্তু হ্যান্ডমেড পিৎজা হিসাবে যথেষ্ট ভালো ছিল। চাউমিনটাও খুব টেস্টি ছিল এবং পাস্তাটা তো দুর্দান্ত খেতে ছিল। আর সব ফুডগুলি 100 রুপিস করেছিল। আমরা সবাই এখানে অসুস্থ ছিলাম, তাই এতদিন বাদে এত সুন্দর সুন্দর খাবার পেয়ে একদম মন দিয়ে খাচ্ছিলাম। বিশেষ করে আমি গত 2 মাস ধরে আমি ভীষণ অসুস্থ। আশা করি আপনাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো, তাই এত ভালো খাবার পেয়ে আর কন্ট্রোল করা যায়নি। আমাদের গ্রুপে সবচেয়ে বেশি ভুক্কান, শুধু বাইকটা নেবে দেখ, দেখ দেখ দেখ, ও ইয়া। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফেরার আগে কয়েকটা ফটো তুলে নিতে হয়, বাট ফটো তোলার নমুনাগুলো দেখুন।
এগুলো কিছু না, এগুলো আপনারা ইগনোর করুন, আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে। লাইটে ডান্স হবে রাস্তা দাঁড়িয়ে, নাচো দেখি। তো আমাদের এরকম পাগলামি চলতেই থাকবে, কিন্তু ভিডিও তো এখানেই এন্ড করতে হবে। এরকম পাগলামি আর নতুন নতুন জায়গার ভিডিও, নতুন নতুন খাবারের ভিডিও দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।